এবং জুমার খুতবার আগে, আরবি খুতবার আগে দেশি তরিকায় যে একটা বয়ান হয়ে থাকে, এটা জায়েজ কিনা? দুটো প্রশ্ন। খুতবা মানে কি আপনাকে জানতে হবে। খুতবা মানে কি? খাতাবা একতব খুতবাতান মানে সম্বোধন করা। আমি যে আপনাদের সাথে কথা বলছি এটা হচ্ছে কি? সম্বোধন করা, ইংরেজিতে অ্যাড্রেস করা। অ্যাড্রেস করছি, এই হচ্ছে খুতবা। তো আরবি ভাষায় যদি আপনাদের সামনে আমি এখন কিছু বলি, তাহলে এটা কি সম্বোধন করা হবে? আরবি বুঝেন না আপনারা, আর আরবিতে আপনাদের সাথে আমি করছি, আপনাদের সামনে আরবি স্পিচ রাখছি, তাহলে এটা কি সম্বোধন হবে? সম্বোধন হবে না, কারণ যে ভাষা বুঝেন না ওই ভাষা বলছি, ঠিক না? তাহলে বাংলাতে যদি আমি বলি, তাহলে আপনাদের সাথে কি হবে? সম্বোধন হবে, আপনাদের কানে পৌঁছবে, আপনি বুঝতে পারবেন, অন্তরের নামবে। এটা হচ্ছে খুতবার শাব্দিক অর্থ, আর এটা হচ্ছে খুতবার লক্ষ্য উদ্দেশ্য। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই সমস্যাগুলি থাকতো, যেই রকমের মৌসুম থাকতো, যেই রকমের প্রয়োজন থাকতো, সেই রকমের খুতবা দিতেন। জুমার বা ঈদের বা অন্য অন্য এইভাবে খুতবা দিতেন। বুঝা গেছে? খুতবা মানে এক কথায় বক্তব্য সম্বোধন করা। জুমার খুতবাগুলি আমাদের দেশে 12 চাঁদের যে খুতবা, প্রায় 80 থেকে 100 বছর আগে এগুলো লেখা হয়েছে। সারসিনার 12 চাঁদেরই হোক আর অন্য অন্য খুতবা হোক, এগুলি কিছু ইংরেজের আমলে লেখা হয়েছে, কিছু এমনও খুতবা আছে যে মুঘল আমলে লেখা হয়েছে। এত পুরাতন। সেই যুগ থেকে আজকে দুনিয়া কত দূরে এগিয়ে চলে গেছে। ওই সব খুতবা যদি বুঝেও তো পড়ে সম্বোধন করে লাভ আছে? লাভ নেই। তারপরে জাতি বুঝেও না। সুতরাং আরবি ভাষায় বাঙালিদের খুতবা দেওয়া অথবা ইন্ডিয়ানদের খুতবা দেওয়া এটি অসঙ্গত কাজ, অযৌক্তিক কাজ। খুতবা হবে দেশের বা শ্রোতাদের, মসজিদের মুসল্লিদের, জুমার হাজারিনদের মাতৃভাষায়, যাতে করে ওদেরকে সম্বোধন করা সম্ভব হয়। জুমার খুতবা, ঈদের খুতবা সবগুলি। যদি বিদাতি মোল্লা সংশয় পয়দা করে আপনাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুতবা দেননি আরবি ছাড়া, তাহলে কি জবাব দেবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিয়া কখন তিনি তামিল আর উর্দু শিখবেন? গেছেন নাকি? আর যদি ইমামে হারাম মক্কার ইমাম একদিন, দুদিন, 3 দিনের জন্য বাংলাদেশ যায় বক্তব্য করার জন্য, বা নামাজ পড়াবে আর বক্তব্য করে, তাকে কি বাংলা শিখা জরুরি নাকি? না তিনি বক্তব্যটা আরবিতে করে দেবেন আর সেটা ট্রান্সলেট করে দেওয়া যথেষ্ট, ঠিক কিনা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশের বাইরেই যাননি কোথাও, ঠিক না? যদি এতেও ক্ষান্ত না হয়, তোকে বলেন ঠিক আছে, নবী আরবিতে যেহেতু জুমার খুতবা, ঈদের খুতবা দিয়েছেন, সেজন্য আপনারা বলছেন যে বাংলায় খুতবা দেওয়া বিদআত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মাসলা মাসাইল জিজ্ঞাসা করেছেন কোন ভাষায়? আরবিতে না অন্য কোন ভাষায়, ঠিক না? তাহলে আরবিতে মাসলার উত্তর দেওয়ার, আরবিতে মাসলা জিজ্ঞাসা করা সুন্নাত কিনা? ভালো করে বুঝছেন না? বুঝছেন না? নবীকে সাহাবীরা আরবিতে সওয়াল করেছেন মাসলা মাসাইল ফতোয়া, আর ফতোয়া দিয়েছেন কিসে? আরবিতে। তাহলে আরবিতে ফতোয়া দেওয়া, আরবিতে উত্তর জিজ্ঞাসা করা, এটাই সুন্নাত কিনা? তাহলে আপনার জন্য ওই হুজুরদেরকে বাংলাতে ফতোয়া জিজ্ঞাসা করা কি জায়েজ? না আরবি শিখে আসতে হবে, না আরবিতে লিখে আসতে হবে? আর ওই হুজুরকে বলতে হবে, মসজিদের ইমামকে, যে যেহেতু আপনারা বলছেন যে খুতবা হচ্ছে আরবিতে নবীর সুন্নাত, তো যেহেতু নবীও আরবিতে ফতোয়া দিয়েছেন, আপনাকেও আরবিতে কি দিতে হবে? আমার প্রশ্নের উত্তর দিতে হবে। দেখবেন যে ওর হাওয়া খারিজ হয়ে যাবে, কারণ আরবিতে বলতে পারে না, আরবিতে তো ফতোয়াও দিতে পারবে না, হুজুর নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? এখানে যেমন লক্ষ্য উদ্দেশ্য যে মুফতিকে ফতোয়া জিজ্ঞাসা করে আপনি কি মুফতিকে, আলেমকে বুঝিয়ে দিলেন যে আমার সওয়াল হচ্ছে এই, আর সেও আপনাকে তার ভাষায়, আপনার ভাষায় বুঝিয়ে দিবে, এটাই হচ্ছে ফতোয়ার উদ্দেশ্য আর ফতোয়া জিজ্ঞাসার উদ্দেশ্য। ঠিক তেমনি খুতবার উদ্দেশ্যটা ওই রকমই। খুতবা আউয়াল খুতবা, উলা খুতবা সানে, পয়লা খুতবা, দোসরা খুতবা যে দেয় আরবিতে, ওই চটি কিতাব দেখে পড়ে, তার আগে একটা বয়ান শুরু করে। তো কয় খুতবা হইল? 3 খুতবা হয়ে গেল। নবীর সুন্নাত 2 খুতবা না 3 খুতবা? সুতরাং এই 2 খুতবার আগে আর একটা বার বয়ান রাখা, এটা আরেকটি বিদআত, 3 খুতবার বিদআত। কি এটা হচ্ছে 3 খুতবার বিদআত। দেখেন, নবীর খুতবার লক্ষ্য উদ্দেশ্যের সুন্নতকে বাদ দিতে গিয়ে আরেক বিদআতে লিপ্ত হয়েছে, বয়ানের বিদআতে লিপ্ত হয়েছে। জুমার দিনে এইরকম কোন বয়ান নাই ইসলামে।